সোনালী মুরগি কিভাবে রান্না করতে হয় চলুন আজকের রেসিপিতে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাসায় বসে কিভাবে সোনালী মুরগি ঘরোয়াভাবে রান্না করে থাকি। আমি এখানে মুরগিটি রান্না করার জন্য পরিমিত তেল দিয়ে দিলাম এবং বেশ কিছুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকেই আছে কিন্তু মুরগি রান্না করার সময় আগে ভাজি করে রাখে এবং তারপরে রান্না করে, যেটা আমি পোলট্রি মুরগির ক্ষেত্রে করে থাকি। কিন্তু এটা সোনালী মুরগি, তাই এটাকে আমি আলাদা করে ভাজি করে নিই, একদম মশলা দিয়ে কষিয়ে এখানে রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে পুরো মুরগিটাই রান্না করব। মুরগির ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। তো আমি সম্পূর্ণ মুরগিটা রান্না করার জন্য যতটুকু মশলা প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবগুলো গুঁড়ো মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পর এখানে কিন্তু আমি গোটা মশলাগুলো ব্যবহার করব, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, সবগুলো গোটা মশলা কিন্তু আমি একে একে দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করেছি 5 ফোড়নের গুঁড়ো। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিলাম মুরগির মশলা। এখানে আমি প্যাকেট মুরগির মশলা ব্যবহার করেছি এবং সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগিটি এখানে আমি দিয়ে দিব। মুরগি কষানোর জন্য অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ মশলা কিন্তু কড়াইয়ে বেজে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আপনারা এখানে আগুনের টেম্পারেচারটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি মুরগিটির সাথে মশলাটি ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মুরগিটা কষানোর চেষ্টা করবেন, এতে করে মুরগির ভিতরে সবগুলো মশলা অ্যাডজাস্ট হয়ে যাবে। কষানোর জন্য যদি প্রয়োজন হয় সামান্য একটু পানি দিয়ে দিবেন, এতে করে আপনার কড়াইয়ে মশলা বেজে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং একটু পরপর এপিট ওপিট করে নেড়ে 5 থেকে 10 মিনিট মুরগিটি কষিয়ে নেবেন। ভিউয়ার্স, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবে। এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো ভিউয়ার্স, আমার এখানে কিন্তু মুরগিটা কষানোর প্রায় শেষ। এখন আমি এই পর্যায়ে আলু দিয়ে দিব। যারা মাংস মুরগিতে আলু পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন, এবং যারা পছন্দ করেন না আলুটা স্কিপ করে মুরগিটা কষানো হয়ে গেলে জাস্ট একটু রান্না করার জন্য ঝোল দিয়ে মুরগিটি 5 থেকে 10 মিনিট আবার রান্না করে নেবেন, এতে করে কিন্তু আপনার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি তাই আলুটিও আবার কিছুক্ষণ কষাতে হবে। সেখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং দিয়ে আলুটি আবার 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মুরগিটির সাথে ভালোভাবে কষিয়ে নেব। ফ্রাই করা ছাড়াও কিন্তু মুরগি এভাবে কষিয়ে রান্না করতে পারেন, এতে করে কিন্তু আপনার মুরগির কষানোর কারণে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। মুরগিটি কষানোর প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি রান্নার জন্য যতটুকু পরিমাণ ঝোল প্রয়োজন ঝোল দিয়ে মুরগিটাকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এতে করে আপনারা চুলার আঁচটি হাই করে দিতে পারেন, সমস্যা নেই। মিডিয়াম টু হাই রেখে রান্না করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং বাসায় অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করে দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।